রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, গেছিলাম একটু বাজার থেকে এসে আর চেঞ্জ করিনি, একবারে শাড়িটা একটু আয়নায় ঠিক করে নিয়ে তারপরে আবার কাজ করব। কাজ তো সেরকম কিছু নেই, ফার্নিচারগুলো মুছবো, ঘর ঝাড় দেবো, একটু ঘর গোছাবো, এই সবই কাজ। এই নাইটিটা দেখে তোমাদের মনে পড়ে ফার্স্ট কোথায় পরেছিলাম? বেতলাতে ঘুরতে গিয়ে ফার্স্ট পরেছিলাম। তো এখন আর ঘরে এই নাইটিটা পরি না, এটা পরে সন্ধে পুজো দিই। জামা কাপড় তো সব ভাঁজ করাই আছে, বাকি আছে নাইটি দুটো ভাঁজ করে রেখে দিচ্ছি। আজকে ভাবছি যে আগে সব ঘর গুছিয়ে নেব, তারপর ফার্নিচারগুলো ভালো করে মুছবো, না হলে না বোর হয়ে যাচ্ছি। যেটা কদিন ধরেই যে কাজটা করছি সেই কাজটা একদম ফিনিশ করে তারপর আবার আরেকটা কাজ ধরছিলাম। তো এখন আবার সেটা করব না, এখন আবার সব একবারে গুছিয়ে নেব, তারপরে আবার মুছবো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো না লাগলেও সেটাও তোমরা আমাকে জানিও, আমি কিছুই মনে করব না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু শাড়ি পরতে কষ্টও হয়, আর বেশিক্ষণ পরে থাকতে পারি না। তো আজকে এত কষ্ট হচ্ছে না। আসলে সিল্ক পরলে বা সিনথেটিক কোনো শাড়ি পরলে কষ্ট হয় না, সুতির শাড়ি পরলেই আমার কষ্ট হয়। সুতির শাড়ি না পরে থাকতে পারি না বেশিক্ষণ, কিন্তু আমার উল্টোটা হয়। সবাই সুতি শাড়ি পরে থাকে আর আমার সুতি শাড়ি পরেই থাকতে পারি না। আমি আসলে শাড়ি না খালি খুলে যায়, তো সেই জন্য সিনথেটিক পরেছি। সিনথেটিক পরলে আর খোলার চান্স কম থাকে, ভালো করে এঁটে গুছিয়ে নিয়ে কোমরে গুজে নিলে তাহলে আর শাড়ি খোলার ভয় থাকে না। এই শাড়িটা না ভেবেছিলাম কাউকে দিয়ে দেবো, কিন্তু কাউকে পাচ্ছি না, তো সেই জন্য আবার বাইরে ছিল বলে এই শাড়িটাই পরলাম। পরে একটু বাজারে গেছিলাম, বারবার চেঞ্জ করতে খুব অসুবিধা হয়। আসলে না সুতির শাড়ি, তাঁতের শাড়ি এগুলো পরতে খুব কষ্টই হয়, একটু অসুবিধাও হয়, একা একা পরা যায় না ভালো করে। তো সেই জন্যই আমারও অসুবিধা হয়, আমিও পরি না, মানে পরতে পারি না, তাই পরি না। জানো তো, তোমাদের বন্ধুদের মধ্যেই একজন আমাকে বলেছিল আমি শাড়ি পরি না কেন, আমি নাইটি পরি না কেন। তো সেই বন্ধু যেখানেই থাকো দেখবে হয়তো যে আমি দেখো শাড়ি পরেছি, আর কুর্তি নাইটিও পরবো, কোনোটাই বাদ দেবো না, তবে শাড়িটা একটু কমই পরবো। ফার্নিচারের মধ্যে খাটটা না একটু কম মোছা হয়, খাটে উঠে তারপরে যে মুছবো, যে কম মোছা হয় বলতে ওই সাইডটা, যে সাইডটা আগে মুছে নিলাম সেই সাইডটা আমি মুছতে ভুলে যাই, তো আজকে সেই জন্য আগেই মুছে নিলাম। তো বন্ধুরা চলো, গল্প তো অনেক হলো, এবার চলে যাই ভগবান শ্রীকৃষ্ণের দুই একটি কথায়। জানো তো, বৈষয়িক জগৎ অর্থাৎ বিষয় আশয় মানুষের কাছে প্রথমে যেমন আনন্দ ও সন্তুষ্টি নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি। তাই আমরা যেন কামনা ও বাসনা ত্যাগ করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কামনা ও বাসনাই দুঃখের প্রথম। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের কামনা ও বাসনাই হলো দুঃখের প্রধান কারণ। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলে, তোমাদের সাথে শেয়ার করলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, তোমাদেরও হয়, তোমরাও বুঝতে পারো। তো যতটুকু শেয়ার করতে পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। মেয়ে বলল, মা পোচ খাবো, কিন্তু ডিমের পোচের ভেতরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবে। আমি ওভাবেই পোচটা খাই, তো আমার থেকে একদিন খেয়েছিল, খুব ভালো লেগেছে ওর, তো সেই জন্য ও বলছে মা ওইভাবেই পোচ রান্না করে দাও। তো চলে এলাম পোচ তৈরি করতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এ পর্যন্তই, টাটা।